আজকে সকাল থেকে কি রান্না হবে না হবে এটা চিন্তা করতে করতেই সকালটা পেরিয়ে গেল। কালকে নিরামিষ রান্না বান্না হয়েছে, তো আজকে কিছু হবে স্পেশাল কিছু, তো সেই চিন্তাতেই সকালটা কেটে গেল। তো এখন আমরা একটুখানি যাচ্ছি বাজারে গিফট কিনতে, জামাইয়ের গিফটটা কালকে বলছিলাম তো চেঞ্জ করবো, আর মায়ের জন্য একটা গিফট কিনবো, ওই জন্য যাচ্ছি। আর সবাই হচ্ছে জামাই ষষ্ঠী আসার আগে ভুরুটা তোলে, ভুরু প্লাক করে, আমি সেটা করিনি, এখন হচ্ছে ভুরু প্লাক করতে যাচ্ছি। যা বাড়ি চলে যাবো আজকে, তো আজকে আমি হচ্ছে ভুরু প্লাক করবো, তো কিছু কাজ আছে, ওই জন্য হচ্ছে আমি, বুনু আর এই যে বাড়ির জামাই তিনজন হচ্ছে বেরোচ্ছি এখন। আর মিছরি ও ডিম্মার কাছেই থাকবে, ডিম্মার মামা রয়েছে বাড়িতে, ডিম্মার মামার কাছেই থাকবে। চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি। কালকে দোকানে এসেছিলাম, দোকানে কালকে এত ভিড় ছিল, জামাই ষষ্ঠী বাজার ভিড় তো হবে, সেই জন্য চেঞ্জ করা হয়নি। দেখা যাক আজকে হয় কি না, সেই দোকানে চলে এসেছি। যে আমরা অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি, একটা জিনিস চেঞ্জ করতে এসে অনেক কিছু কিনেছি। হ্যাঁ ওই দোকানটাই। চলো এখন আর একটা জিনিস কেনার বাকি আছে, এখন ওটাই কিনতে যাবো। আমাদের জন্য দেখো আমরা কত কিছু কিনেছি, একটাও তোমার জন্য না। ও এসে আগে মিমিমের করলে, ও দুট্টু তুমি কি করছিলা? ডিম্মার কাছে মামার কাছে ছিলা? হ্যাঁ আমার দিকে তাকাই না, দেখো মিমকে পেয়ে আমার দিকে তাকাই না, মিমকে পেয়ে গেছে। হচ্ছে ষষ্ঠীর গিফট, কালকে একটা গিফট এসছে, কালকে এটা পাইনি, তাই হচ্ছে এটা আজকে কালকেরটা মনে হয় কালকেরটা মেয়ের তরফ থেকে, আজকেরটা জামাইয়ের তরফ থেকে। ও বাবা, কালকে মার জন্য একটা প্রেসার কুকার কিনে এনেছিলাম। মার হচ্ছে দরকারি জিনিসই বেশি দিলে ভালো হয়, তো সেই জন্য শাড়ি দিয়ে এগুলোই দিচ্ছি গিফট হিসাবে। তো মার প্রেসার কুকার বলছিলাম যে কালকে প্রেসার কুকার, ছোটো প্রেসার কুকার ছিল না, এটা মার ছিল না, মা আমাকে দিয়েছিল, এটা মার ছিল না, এইটা হচ্ছে মাকে। দেখো পছন্দ হয়েছে? দেখলে আমার লাগবে, কালারটা তো শান্তম না, ভালো লাগছে না কালারটা? এই কালারটা দেখিনি, ওই কালারটা দেখেছিলাম জামাইয়ের পছন্দ হয়েছে নাকি জিজ্ঞাসা করবো। জামাই দেখে এনেছে, পছন্দই হয়েছে, ভালো লাগছে। কালারটা ভালো লাগছে না? কালারটা এটা হচ্ছে জামাইয়ের গিফট। না ভাজ করো, ভাজ করবে, ভাজ করার দায়িত্ব জামাই। আর জামাই আর শাশুড়ির গিফট কিনতে গিয়ে মাঝখান থেকে আমার আর বুনুর লাভ হয়েছে, এই যে এই দুটো হঠাৎ করে দেখছি, মানে পছন্দ হয়ে গেছে, অন্য একজন দেখছিল, তা আমাদেরও পছন্দ হয়ে গেছে। এটা হচ্ছে আমি নিয়েছি, এটা আমার জন্য নিয়েছি, আর বুনুর জন্য এটা নিলাম। এরকম একই সেম আছে, এটাই ভাল লাগছে। কেন ভাল লাগছে না? সেম না, এটার আরেকটা কালার ছিল, এই কালারটা ভালো। এটার আরেকটা কালার ছিল, এটারও আরেকটা কালার ছিল। না এটা একটাই ছিল। আরে না পছন্দ হলো, না ভাল লাগছে, এটা পরলে ভালো লাগবে, এটা বানালে ভালো লাগবে। হালকা সবুজ সবুজ একটা কালার ছিল, তো আমাদের এটাই ভালো লাগবে। হ্যাঁ পিস তোমার দায়িত্ব পড়বে, এইগুলো হচ্ছে মার দায়িত্ব, মা বানিয়ে দেবে। এই দুটো হচ্ছে আমাদের বুনু এখানে মাংস পরিষ্কার করতে বসে গেছে। ভালো দিয়েছে মাংসটা, আজকে মাটন হবে। সকালবেলা মা হচ্ছে চিকেন করেছিল, সকালবেলা হয়েছে চিকেন, সকালবেলা চিকেন দিয়ে ভাত খাওয়া গেছে। আর ওই যে দুপুরবেলা
মাংস ভাজতে বসে গেছে, মাটন হবে। বেশি কিছু করা হবে না, একদম সিম্পল মাটন হবে। আর হচ্ছে একটু তরকারি হবে। কি তরকারি মা? ওই কি বলে এটা, ভেন্ডি, ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করবে। আর রায়তা করবো একটুখানি। তো এই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। বাপের বাড়ি এসে আমি তখনই রান্না বান্না করি যখন ভালো কিছু রান্না বান্না হয়, তাছাড়া তো করি না। আজকে এই যে মাটন করছি, মাটনটা এখন কষাচ্ছি। তো আজকেও বিশাল গরম, এত গরমে। আর এখানে তো আরও বেশি গরম আমাদের এখানকার থেকে, মানে আমার বাপের বাড়ি গরমটা একটু বেশি, আমাদের ওদিকে অনেক গাছপালা আছে, গরমটা একটু কম। তো আজকে রান্নাবান্না মোটামুটি এইটা হলেই হয়ে যায়, মাটনটা হলেই হয়ে যায়, বেশি কিছু তো রান্নাবান্না হচ্ছে না। হ্যাঁ, রায়তা করব। তো আজকে সকালবেলা থেকে বিরিয়ানি করার ইচ্ছা হচ্ছিল, বুনু বারবার বলছিল বিরিয়ানি বিরিয়ানি। আমি বললাম বিরিয়ানি করতে হবে না, এত ঝামেলা করার দরকার নেই, একদম প্লেন মানে মাটন আর ভাত, এটাই হচ্ছে সবথেকে ভালো। ওই জন্য বিরিয়ানির প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। আমার রায়তা কমপ্লিট হয়ে গেছে, মা বাসি খেতে বসে গেছে রায়তা খাবে বলে। ওইদিকে মাটনটাও সিটি বসিয়ে দিয়েছি, আর এদিকে রায়তাটাও হয়ে গেছে। তো দেখা যাক রায়তাটা কেমন হয়েছে খেতে, মা আমি টেস্ট করবে। হ্যাঁ, যাবো কেমন জানালাই পাখি আসে। তুমি হাতে কি নিয়েছো মা? তাকাও আমার দিকে, তাকাও। হাতে কি ওটা? বাঁশি? তুমি বাঁশিটা পেয়েছো? খুঁজে খুঁজে কোথায় পেলে বাঁশি? ও বাঁশিটা, এটা আমার বাঁশি জানো, এটা আমার স্কুল লাইফের বাঁশি। এই বাঁশিটা স্কুল লাইফে আমি বাজাতাম। আমাদের স্কুলে মানে বাঁশি, তারপর আরও কিছু ইনস্ট্রুমেন্ট মানে বাজানো শেখাতো। তো আমাকে বাঁশি বাজানো শেখানো হয়েছিল, তো আমি এই বাঁশিটা স্কুল থেকে নিয়ে এসেছিলাম। মাম্মাম মিছরি এটা খুঁজে বার করেছে কোথা থেকে, কারণ ওনার তো এখন ঘরে চারিদিকে সব দেখা যায় কোথায় কি আছে। তা আমারও মনে পড়ে গেল আমার সেই ছোটোবেলাকার বাঁশি। আবার টাটা কাকে দিচ্ছিস? কাকে টাটা দিচ্ছ? খাও খাও করতে হবে না? সারাদিন যদি না খাইয়ে রাখা হয় তাও ওর কোনো ব্যাপার নেই। যে মাটনটা হয়ে গেছে, ঝোলটা বেশি বেশি লাগছে, মা টেস্ট করার জন্য দিল। অনেকক্ষণ ধরে সিটি দেওয়া হলো। আজকে মাটনটার পিসগুলো বেশ বড় বড়, ওই জন্য টাইমও লেগেছে সেদ্ধ হতে। না ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখো গলে গেছে, ভেঙে ভেঙে গেছে। মা ওর বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে, বিকেল হয়ে গেছে। তো মিছির বাবাকে বললাম আজকে দোকান খুলতে হবে না, একটু দেরি করেই চলো, সন্ধ্যা সন্ধ্যা করেই যাব, যেহেতু গরম, রোদটা চলে যাবে তারপরেই যাব। তো বিকেল হয়ে গেছে, রোদ চলে গেছে, আর একটু পরে বেরোবো, দেখি সন্ধ্যের দিকে বেরোবো। বলে আজকে এই দেখো, আজকে মিমমিম দুদিকে দুটো চুল বেঁধে দিয়েছে। আরে বাবা, আবার মাথায় দুটো ফু হয়েছে, ফু, লাল লাল ফু। কে দিল? দিম্মা, দিম্মা ফু দিয়ে দিয়েছে। চুলগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, ওই জন্য বুনো আজকে দুই দিকে দুটো চুল বেঁধে দিয়েছে। ও মা, কোথায় ঘুরতে গেছিলে? কোথায় গেছিলা? দিম্মার সাথে ঘুরতে গেছিলা? কোন দিকে গেছিলা? আজকে বাড়ি না গেলে হবে না? আর তুমি চলে যাবা? কেন? দুজনে এসছি, দুজনেই যাব। তুমি কালকে চলো আমার সাথে, যেতে হবে না আজকে বাড়ি। বাবাই, তুই কি বলিস? বাবাই, বাড়ি যাবি কি যাবি না? তুই কার দলে? ফ্যান লাগবে না, ওর ফ্যান সরিয়ে দিচ্ছে। এই দুষ্টু, দুষ্টু ঘুম পাচ্ছে তো। মিমমিমকে দেখলেই খালি মিমমিম। আচ্ছা যাও, একটু পরে তো বাড়ি চলে যাবা। আমি যাব না, আমি যাব। এই চুলটা তিন কাজ দিয়েছে, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, আমি যাব না তো। তোকে নিয়ে যাবে না, পাপা একা একা চলে যাবে। আমি যাব না তো, আমি বাড়ি যাব না, আমি থাকবো, মামা বাড়ি থাকবো। থাকবি মামা বাড়ি? হ্যাঁ, ব্যাগ গোছানো হয়ে গেছে, এখন মামা বাড়ি থাকবে। এই যে জামা কাপড় পরা হয়ে গেছে, এবার পাগল করে দেবে, কতক্ষণে বাইরে বেরোবে। হ্যাঁ পরাচ্ছি, জুতো পরে নাও। তো বাইকে কোলের মধ্যে বসে থাকবি, হাঁটু হাঁটু তো করবি না কোথাও, তাও জুতো পরা লাগবে। হ্যাঁ, এখন আমাদের জামা কাপড় পরা হয়ে গেছে, ওনার জামা কাপড় পরা হয়ে গেছে, এখন আর থাকবে না, এখন তাড়াতাড়ি বেরোতে পারলে বাঁচে বাইরে। বুঝতে পেরেছে, ঘুরু ঘুরু যাব। কি হলো? ও মামা বাড়ি থেকে চলে যাবে তাই দুঃখ প্রকাশ করছে।
কি ও বাইরে যাবে ওই জন্য এরকম করছে, জামা কাপড় পরা হয়ে গেছে, এবার বাইরে নিয়ে চলো। মা এদিকে আমার জন্য সব খাবার রেডি করছে, মানে আমার জন্য পাঠাবে রাতের জন্য। থাক, বাড়ি গিয়ে আমি ভাত করে নেব। মা এখানে সব তরকারি রেডি করে দিল যাতে মেয়ের গিয়ে ঝামেলা না হয়, মেয়ে গিয়ে রাত্রিবেলা যাতে একটুখানি রেস্ট নিতে পারে। রেস্টেই আছে বাপের বাড়ি এসে। তরকারি নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাত হোক রুটি হোক যাই হোক করে খেয়ে নেব। দেখো এসেছি একটা ব্যাগ নিয়ে, এই যে একটা ব্যাগ নিয়ে এসেছি, আর নিয়ে যাচ্ছি 3টে ব্যাগ। এরকমই হয় যখনই আমি এই বাড়িতে আসি, একটা ব্যাগ নিয়ে আসলে 2, 3টে বেশি হয়ে যায় ব্যাগ, জিনিসপত্র বেড়ে যায়, কি করে বেড়ে যায় জানি না। এটার মধ্যে একটা, ওখানে একটা, আর এই যে আমাদের ব্যাগ। কি হয়েছে, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? কোথায় যাবি? তোকে নিয়ে যাব তো, তোকে মামার বাড়ি রেখে যাব না, চিন্তা নেই, তোকে নিয়েই যাব। গাড়ি রেখেছে এখন, পাপা গাড়ি নিয়েছে। একবার ঘরে সব চেক আপ করে নিলাম যে সমস্ত কিছু নিয়েছি নাকি, কারণ প্রত্যেকবার আসি আর একটা করে জিনিস ফেলে ফেলে যায়। সিঁদুরের কোটোটা নিয়েছি, নিইনি, দেখেছ সিঁদুরের কোটো নিতে ভুলে গেছি। প্রত্যেকবার একটা না একটা জিনিস ভুলে যায়, এটা নিতে বেশিরভাগ সময় ভুলে যায়। কি গো, একটা জিনিস ঢোকাতে হবে, একটা জিনিস নিইনি, তাও বাড়ি গিয়ে দেখবো আবার কিছু না কিছু ভুলেই গেছি। দুট্টু হাসিটা দেখো, এই দুট্টু, ওরে আনন্দ, হাসিটা দেখো। লাইট, এটা লাইট না, ওটা চাঁদ। চাঁদ দেখিয়ে বলছে লাইট। দুষ্টু, হ্যাঁ গাড়িতে উঠবা বলে এতক্ষণ কানু কানু হচ্ছিল। এই ইঁদুর একটা, খরগোশ একটা, খরগোশ দাঁতগুলো দেখা খরগোশের মতো বড় বড়। এই খরগোশ মুখটা কি করে, দুষ্টু একটা, প্রচন্ড দুষ্টু। টাটা দিয়ে দাও, ডিম্মা মিমমিমকে একটা হামু দিয়ে দাও। ডিম্মা মিমমিম তো থাকবে এখানে, আমরা তো নিয়ে যাব না ওদেরকে। ওর এখন অন্য মুডে, এখন কখন বেরোবে বাইরে, দেখো মুখটা করে দেখা, দুষ্টু কথা। টাটা তো দিবি, এখন যেতে পারলে গাড়ি চড়বে ও, সেই চিন্তা। টাটা দে, টাটা টাটা, টাটা দাও, টাটা, দুষ্টু। ও আসছি তাহলে, টাটা। এমন তাহলে সময় পেলে যাস, পজিটিভ হলে যাস, নেগেটিভ হলে পড়িস। টাটা, টাটা। বাবা বাড়ি এসেই বই নিয়ে পড়তে বসে গেছে। কালকে থেকে পড়াশোনা হয়নি, বুঝতে পারছো তো কতটা কাজ বাকি আছে, কতটা পড়াশোনা বাকি আছে। বাড়িতে এসেই আমাকে দেখালো বইগুলো, যে দাও বইগুলো দিলাম, একদম মনোযোগ সহকারে পড়তে বসে গেছে। আর উনি ওদিকে পড়ছে আর আমি সেই সুযোগে এটা খাচ্ছি। এটা হচ্ছে ওর ভাই ওকে কিনে দিয়েছে, ভাই মানে আমার বাবা, আমার বাবা ওকে দিদি বলে ডাকে, তাই আমি বলি ওকে ভাই, মানে আমার বাবাকে ভাই বলতে বলি, ভাই শেখাই আর কি বলা। তো বাবা কিনে দিয়েছে এটা ওর জন্য, আর ও তো সব এখন খাই না, আর জানোই তো মিছরি যেগুলো খাই না এখন সেগুলোই হচ্ছে আমি খাই, এখন এই জন্য এটা খাচ্ছি। যাক, এখন যদি ও দেখে এটা আমি খাচ্ছি, এখনই বায়না শুরু করবে, চুপচাপ খেয়ে নি, পড়াশোনা করছে করুক মন দিয়ে। বাবা কত পড়াশোনা করে মাটা, দেখুন আমার মাটা কত পড়াশোনা করে, বাড়িতে এসেই বই দেখাচ্ছে। কই আমি রাখিনি তো, না তুমি একটু খাও, মিছি পাপাকেও একটু দিই। ও এখনো দেখেনি, এই জন্য চুপচাপই আছে, কারণ পড়াশোনায় মত্ত হয়ে গেছে। বাবাই আচ্ছা, গরমের মধ্যে তুই যে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছিস, সেটা ফ্যানের হাওয়ায় বস। ওনে এখন গাড়ি চালানো লেগেছে, কারেন্ট নেই। বাবাই একটু ফ্যানের হাওয়ায় বস না, যে পাপার ওখানে গিয়ে বস। অনেক কিছু এলোমেলো হয়ে রয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এগুলো এখন গুছাবো। জিনিসপত্র যেগুলো ব্যাগে করে নিয়ে এসেছি সেগুলো এখন সব জিনিস জায়গায় রাখতে হবে, ঠিকঠাক করতে হবে। কারেন্ট নেই তার উপরে, কি বিরক্তিকর। তো যাই হোক, ব্লগটা শেষ করছি এখানেই। সারাদিনটা খুব ভালো কাটলো। চলো আজকের মতন বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে। ঠিক টাইমেই টাটাটা দেয়, ঠিক আছে, সব বোঝে, পাকা বুড়ি একটা। তো চলো টাটা, আজকের মতন বিদায়।